মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর হঠাৎই বিধ্বংসী এয়ার স্ট্রাইক চলে। মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে পাকিস্তানের মাটিতে। আর সেই আবহেই ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইটে হামলা চালালো পাকিস্তানি হ্যাকাররা। সেনা সূত্রে জানা গিয়েছে, নতুন করে সাইবার আক্রমণের জেরে সেনা ও প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই জন্যই ভারতীয় প্রযুক্তিবিদরা এই বিষয়ে সতর্ক করলেন। দেশের ডিফেন্স ইনফরমেশন সুরক্ষিত রাখতে করা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের এক হ্যাকার সংস্থা এক্স হ্যান্ডেলে দাবি করেছে, তারা দুটি ভারতীয় সামরিক প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য পেয়ে গিয়েছে। ওই গোষ্ঠীর দাবি, ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং মনোহর পরিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা আধিকারিকদের লগইন তথ্য এবং কিছু ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে। যদিও মনোহর পারিকর ইনস্টিটিউট কর্তৃপক্ষ ওয়েবসাইট হ্যাক হওয়ার দাবি অস্বীকার করেছেন। ওই হ্যাকিং গোষ্ঠীর দাবি, মনোহর পারিকর ইনস্টিটিউটের ১৫০০ জনের 10 জিবি ডেটা তারা হ্যাক করে নিয়েছে। এক্স হ্যান্ডেলে এই দাবির পরে বিভিন্ন সাইবার সিকিউরিটি এজেন্সি জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কিন্তু এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে জিহাদিদের খেল খতম করে দিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প, ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগাম হামলার বদলা নিল ভারত। বুধবার সকালের প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনার 2 মহিলা আধিকারিক ব্যাখ্যা করলেন কিভাবে সম্ভব হয়েছে অপারেশন সিঁদুর। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। সূত্রের খবর, দীর্ঘক্ষণ চলে এই বৈঠক। তারপরেই মন্ত্রিসভার মিটিং ডাকেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাতের পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর এর মধ্যে দিয়েই হামলার পরে ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক কী হবে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে বলে সূত্রের খবর। বিশেষজ্ঞদের মতে এই বৈঠকের আলোচনার উপর নির্ভর করে আগামীতে একাধিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে নয়াদিল্লি থেকে রাত জেগে অপারেশন সিঁদুরের ওপরে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বিষয়ে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর। অন্যদিকে এই পরিস্থিতিতে সব আধা সামরিক বাহিনীর ছুটি বাতিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। আর এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালানো হয়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়। বাহওয়ালপুর, কোটলি এবং মুজাফফরবাদে এই অপারেশন হয়। এই পদক্ষেপের কিছুক্ষণ পরেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ভারত মাতা কি জয়।
এবং যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হামলার পরবর্তী একটার পর একটা ছবি বর্তমানে আমরা দেখেছি, সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মারফত। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর হঠাৎই বিধ্বংসী এয়ার স্ট্রাইক চলে। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে পাকিস্তানের মাটিতে। আর সেই আবহেই ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইটে হামলা চালালো পাকিস্তানি হ্যাকাররা। সেনা সূত্রে জানা গিয়েছে, নতুন করে সাইবার আক্রমণের জেরে সেনা এবং প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই জন্যই ভারতীয় প্রযুক্তিবিদরা এই বিষয়ে সতর্ক করলেন। দেশের ডিফেন্স ইনফরমেশন সুরক্ষিত রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের এক হ্যাকার সংস্থা এক্স হ্যান্ডেলে দাবি করেছে, তারা দুটি ভারতীয় সামরিক প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য পেয়ে গিয়েছে। ওই গোষ্ঠীর দাবি, ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা আধিকারিকদের লগইন তথ্য এবং কিছু ব্যক্তিগত তথ্য বেহাত হলেও হতে পারে। যদিও মনোহর পারিকর ইনস্টিটিউট কর্তৃপক্ষ ওয়েবসাইট হ্যাক হওয়ার দাবি অস্বীকার করেছেন। ওই হ্যাকিং গোষ্ঠীর দাবি, মনোহর পারিকর ইনস্টিটিউটের ১৫০০ জনের ১০ জিবি ডেটা তারা হ্যাক করে নিয়েছে। এক্স হ্যান্ডেলে এই দাবির পরেই বিভিন্ন সাইবার সিকিউরিটি এজেন্সি জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কিন্তু এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।